প্রিয় গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো ইজি বাইকের পিছনের এক্সেলের বিয়ারিং লাগানোর একটা ভিডিও। আজকে আমি দেখাবো ইজি বাইকের পিছনের চাকার এক্সেলের বিয়ারিং লাগানোর একটা ভিডিও। দেখতে থাকুন আমার ভিডিও। প্রথমে এক্সেলের মেন নাট খুলে কাজ শুরু করতেছি। আপনারা দেখেন, এক্সেলের মেন নাট খুলে আমি প্রথমে এক্সেলের কাজ শুরু করতেছি। এক্সেল খুলবো, প্রথমে চাকার নাটটা খুলে নিচ্ছি। চাকার নাটটা খুলে নেওয়ার পরে এখন আমি একটু ঠিকা লাগাই নিব। ঠিকা লাগাই নিয়ে গাড়িটা উঁচা করবো। উঁচা করে এক্সেলের মেন নাটটা হন খুলে ফেলবো। প্রিয় গাইস, যারা আমার ভিডিওটি সবসময় দেখেন, আমার কাজের ভিডিও, তারা আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে ফলো বাটন টিপ দিবেন। এক্সেলের নাট খোলা শেষ। এখন চাকার পিছন সাইড দিয়ে হাতুড় দিয়ে 2-3টা বাড়ি দেবো। দেওয়ার পরে চাকাটি বার করব। দেখেন আমি কি কায়দায় বাড়ি দিই। আর আমার কাজের সময় কোনো সময় আমি এক্সেলের মাথায় হাতুড় দিয়ে বাড়ি দিই না, কারণ এক্সেলের মাথায় বাড়ি দিলে অনেক সময় পেঁয়াজ খেয়ে যায়। যার কারণে চাক্কায় বাড়ি দিলে সহজে বেড়ে যায় চাক্কা। দেখুন চাক্কা খোলা শেষ, সেটা বিয়ারিং গেছে। যে এখন আমি ডাইস প্লেটের নাট পাঁচটা খুলবো। যেহেতু 5টা নাট আছে, ডাইস প্লেটের নাট খোলার পরে বিয়ারিংটি বার করবো। করে আপনাদেরকে দেখাবো যে ডাইস প্লেটের নাটটা কীভাবে খুলছে, একটু দেখে নিয়েন। ডাইস প্লেটের নাট অনেকেই মেশিন দিয়ে খুলে, আর মেশিন দিয়ে নাট খুললে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, রাস্তার মধ্যে যদি কোনো সময় আপনার গাড়ির এক্সেলের বিয়ারিং ভেঙে যায়, আপনার ওই নাটে 12-13 ডালি সহজে ধরে না। যার কারণে আমি মেশিনে কাজ করি না, ডাইরেক্ট ডালি দিয়েই করি। সাথে ছোট হাতুড় ব্যবহার করি, টুক করে বাড়ি দিলে খুলে যায়। আমার ডাইস প্লেটের নাট খোলা শেষ। নাট আছে, ডাইস প্লেটটা বার করে ফেললাম। দেখেন কত সুন্দরভাবে এক্সেল সুদ্ধা বেরোয় আসে নাটটা খুললে। আর আমার কাজের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভাই আমাকে একটা ফলো দিবেন। যে খোলা শেষ, পরিষ্কার করে নিলাম। টুক করে বাড়ি দিয়ে প্লেটটা খুলে নেব। ক্যামেরাম্যান নাই যেহেতু, আমার একটু একা একা করতে কষ্টই হয়। কাজের মধ্যে খালি হাত দেওয়া লাগে। খুলে নেব, বাড়ি দিয়ে খুলবে। নতুন বিয়ারিং লাগিয়ে দেব। নতুন বিয়ারিং লাগানো হলেই এক্সেলটা আবার ফিটিং করব। আবার বলি, যারা আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ করেন বা মাঝে মধ্যে ফোন দেন যে ভাই আপনার কাজের ভিডিও সম্পূর্ণ দেখাবেন, তার জন্য আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন আমার কাজের সম্পূর্ণ ভিডিও। এক্সেলে বিয়ারিং লাগানো হচ্ছে। এখন পাইপ দিয়ে দুটো বাড়ি দিয়ে দেওয়ার পরে আবার এক্সেলটা জায়গা মতো ডিফেন্সের ভিতরে ঢুকিয়ে দিয়ে ডাইস প্লেটটা লাগাবো। দেখেন আমার বিয়ারিং লাগানোর সিস্টেম। যেহেতু সামনে একজন ধরছে, ক্যামেরা আপ ডাউন হয়ে গেছে বিয়ারিংটা লাগানোর সময়, কিছু করার নেই। শেষ। এখন আবার ডিফেন্সের সাথে ফিটিং দিব।
দেখে রাখবেন আমার কাজের ভিডিও কীভাবে আমি কাজ করি। আর হ্যাঁ ভাই, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটু শেয়ার করবেন। আমার চ্যানেলটা শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি নিজেও আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল বাটনটি অবশ্যই দিয়ে রাখবেন। আর আমার কমেন্টে কিছু একটা বলার চেষ্টা করবেন যে ভাই ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বললে আমার একটু ভালো লাগে আর কি। দেখতেছেন আমার স্প্রিট লাগানোর ভিডিও, স্প্রিটের নাটগুলো সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। টাইট দিয়ে দেবো, টাইট দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ব্রেক রড লাগিয়ে চাক্কা লাগিয়ে দেবো, যেহেতু আমার নাটও লাগানো প্রায় শেষ, করে টাইট দিতে বাকি। মানুষে মেশিন দিয়ে কাজ করে শর্টকাটে, ভাই আমি মেশিন ছাড়াই শর্টকাটে কাজ করি। এখন আমার শর্টকাট কাজের ভিডিও এই যে নাট টাইট দেওয়া প্রায় শেষ, দুইটা তিনটা নাট টাইট দেওয়ার কাজও শেষ। মনে করেন বেশিক্ষণ লাগবে না। একটা অ্যাক্সেলের বিয়ারিং লাগাইতে হাইজ করলে 10 থেকে 15 মিনিট সময় লাগে। সেখানে আপনাদের আজকের ভিডিও আমার প্রায় 9 মিনিটের কাছাকাছি বিয়ারিং লাগানোর জন্য। দেখতে থাকুন আমার বিয়ারিং লাগানোর শেষ পর্যায়ের ভিডিও। আর আপনাদেরকে আবারও বলি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, প্লাস কমেন্টে কিছু বলবেন। স্প্রিট লাগানো শেষ, ব্রেক রডটা লাগানো, ব্রেক রডটা অ্যাকুরেটভাবে লাগিয়ে ব্রেক লিভারটারে মাপ মতো রেখে মোহরটা লাগিয়ে দিব। দেওয়ার পরে আমি এখন চাক্কাটা লাগিয়ে দেবো। আমার কাজ প্রায় শেষ পথে। আর আমার ভিডিওগুলি যারা দেখছেন ভাই, আপনাদেরকে আবার অনুরোধ করি, আপনারা যেখানেই কাজ করেন না কেন, বিশেষ করে মেশিন দিয়ে কাজটা না করানোই ভালো হবে। কারণ মেশিন দিয়ে কাজ করালে আপনি রাস্তার মধ্যে বিপদে পড়লে ওই নাটটা আপনি হাতে খুলতে পারবেন না, যার কারণ মেশিনে কাজটা একটু কম করাবেন। আমার কাজ শেষ, চাক্কা লাগিয়ে দেবো। চাক্কা লাগানোর পরেই মনে করেন আমার কাজ ক্লিয়ার। এই যে চাক্কা ঢুকাই দিচ্ছি আমি, দেখতে থাকুন কীভাবে চাক্কা ঢুকায় এবং চাক্কার চাবি ঢুকায়। এই যে চাকা ঢোকানো শেষ, চাবিটা ঢুকিয়ে দেবো, দিয়ে নাটটা টাইট দিলে আমার কাজ শেষ। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে নতুন কোনো কাজের ভিডিও নিয়ে। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ খোকন মিস্ত্রি, আপনাদের সবার ভালোবাসা কামনা করি। আসসালামু আলাইকুম। আপনারা আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, ধন্যবাদ।